2011 সাল থেকে 2026 সাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার ভোটের আগে বলেন ডবল ডবল চাকরি হবে, কর্মসংস্থান হবে, একের পর এক কারখানা হবে, কাউকে বাইরে যেতে হবে না, কাউকে বাইরে যেতে হবে না, এখানেই চাকরি করবে। কিন্তু আজ বাংলার যুব সমাজ দল বেঁধে ভিন রাজ্যে যায়, সেখানে কোনো কারণে মৃত্যু হলেই তাদের মৃত্যু নিয়ে রাজনীতি করতে রাস্তায় নেমে যায় এই শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বলছেন বাংলা বলার জন্য নাকি এই বাঙালিদের হত্যা করা হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে গিয়েছেন পুরুলিয়াতে। আমি আজ একটাই প্রশ্ন করতে চাই, আনন্দপুরে যারা মারা গিয়েছিল তারা বাঙালি নয়? আজ আমরা দেখতে পাই জায়গায় জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ করে বেলডাঙ্গার ছবি, যেখানে পরিযায়ী শ্রমিককে খুন করা হচ্ছে সেই অভিযোগ তুলে রাস্তায় নেমেছিল। কিন্তু তারপর জানা যায় সেটা পুরোপুরি মিথ্যে, অর্থাৎ মিথ্যে কথাকে সামনে রেখে, মিথ্যাচারকে সামনে রেখে বাংলায় আর কতদিন আগুন জ্বলবে, আর কতদিন রাজনীতি হবে? আজ বাংলার ছেলে সন্তুপান প্রশ্ন করবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা নেই, তাই শ্রমিক মৃত্যুর মিথ্যাচার নিয়ে ভোটের বৈতরণী পার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তুপান বুক চুটিয়ে চোখের চোখ। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। 2026 বিধানসভা নির্বাচন, আর তার আগেই কখনো এসআইআর, আবার কখনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু। তৃণমূলের মিথ্যাচারের সিরিজ থামার নামই নিচ্ছে না। পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে রাজনীতি করতে ফের একবার আসরে নেমেছে তৃণমূল নেতৃত্ব। আনন্দপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই পান না, অথচ রাজনীতি করতে পুরুলিয়ায় মৃত সুখেন সরেনের বাড়িতে ছুটলেন অভিষেক ব্যানার্জি। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে, কিন্তু প্রত্যেকটা খুন, রাহাজানি, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। তবে তৃণমূল যাই বলুক, মৃত শ্রমিকের পরিবার কিন্তু ভাষা বিবাদের দাবি কিছুতেই মেনে নিচ্ছেন না। উল্টে বাংলায় কোনো কর্মসংস্থান না থাকাকেই মৃত্যুর কারণ হিসেবে দুষছেন নিহতের বাবা। তাকে কি মারা হয়েছে নাকি? হ্যাঁ, মারি নিয়েছে। ডিউটি আসার কালীনে হোক আর না যাওয়ার কালীনে হোক, যাই হোক রাইতে মানে মারি নিয়েছে। বাংলা কিছু নাই বলেই গেছে বাইরে খাটতে। ভোটের আগে ভুল বোঝানোর খেলা ধরে ফেলেছেন মানুষ। তৃণমূলের মিথ্যাচারের প্রমাণ তুলে ধরল বিজেপিও। নাটক করে, থিয়েটার করে ওনার বাড়িতে গিয়ে যে কথাবার্তা সর্বাধিনায়ক বললেন, যে নিজের ভাই যে জিনিস বলছেন না সেই জিনিস সর্বাধিনায়ক জানলেন কি করে? বিজেপি শাসিত বলে দাগিয়ে দিয়ে কোনো নেগেটিভ কথা বলে বাঙালিদের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে হবে না। এসআইআর নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল। ভিন রাজ্যে পরিযায়ীদের মৃত্যু নিয়েও লাগাতার মিথ্যাচার করে চলেছে রাজ্যের শাসক দল। অবশ্য প্রতিবারই সত্যিটা সামনে আসায় মুখ পুড়েছে ঘাসফুল শিবিরের। 26-এর নির্বাচনের বিদায় ঘণ্টা শুনতে পেয়েই কি পাগলের প্রলাপ বকছে মমতার সরকার? রিপাবলিক বাংলা। বাংলা বাঙালির প্রেম উতলে পড়ছে তৃণমূলের, তা ভালো দেখে ভালো লাগছে। আমি কুর্নিশ জানাই এই প্রেমটাকে, কিন্তু সেই প্রেম তখন থাকে না যখন আনন্দপুরে এই বাংলার ছেলেরা পুড়ে মারা যায়। প্রায় 45 জনের খোঁজ পাওয়া যায়নি এমনটা অভিযোগ উঠেছে। কিন্তু সুখেনের বাড়িতে, সুখেন মাহাতোর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, কিন্তু আনন্দপুরে যেতে পারেন না। বারবার আমরা দেখেছি দিল্লি হোক বা মুম্বাই বা অন্ধ্রপ্রদেশ, সেখানকার পরিযায়ী শ্রমিকরা ভিডিও বানিয়ে বলেছেন আমরা এখানে ভালো আছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছে। তাই বাংলার ছেলে সন্তুপান প্রশ্ন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের উন্নয়নে বিশ্বাস নেই, তাই মিথ্যাচার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।